৪ মে সন্ধ্যার পর নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহর উপর হামলার পর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। হাসানাত আব্দুল্লাহর উপর কারা কী উদ্দেশ্যে হামলা করেছে তা খুঁজে বের করার জন্য মেট্রোপলিটন পুলিশ রাতভর অভিযান চালিয়ে ৫৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। এদিকে আজ সোমবার সন্ধ্যে ৭টার দিকে হাসানাত আব্দুল্লাহকে হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ১০০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ব্যক্তিদের আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার এনসিপির দায়িত্বপ্রাপ্ত খন্দকার আল আমিন বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা জনাব হাসানাত আব্দুল্লাহ সাহেব তার গাড়িতে আমাদের এই চৌরাস্তা চান্দনা চৌরাস্তার নিচে থাকা অবস্থায় দুর্বৃত্তরা হামলা করেন। তার ড্রাইভারের ভাষ্যমতে তারা গাজীপুরে একটি অনানুষ্ঠানিক প্রোগ্রাম শেষে ঢাকার পথে যাচ্ছিলেন। সেই মুহূর্তে আমাদের এই চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে যানজটে পড়লে পিছন থেকে মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত এসে তাদের গাড়িতে হামলা করে। এ সময় হাসনাত আব্দুল্লাহ উনি গাড়িতেই ছিলেন। পরবর্তীতে খবর পেয়ে আমাদের ঊর্ধ্বতন সকল স্যাররা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আমরা নিজেরাও সেখানে উপস্থিত হই, আমাদের পার্টি উপস্থিত হয়। তখন হাসনাত আব্দুল্লাহ সাহেবের সাথে আমরা কথা বলি। উনি ওনার হাতে কিছুটা আঘাত পেয়েছিলেন, তো উনি পরবর্তীতে আমাদেরকে এনশিওর করেছেন যে প্রাথমিক চিকিৎসা নেওয়া প্রয়োজন তার পরবর্তীতে উনি ঢাকায় চলে যান। আর এই ঘটনার পর আমরা আমাদের গাজীপুর মহানগরের সম্মানিত কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা মাঠে নেমেছি সকলে। এই ঘটনার পিছনে যে সকল দুর্বৃত্তরা জড়িত রয়েছে তার কারণ অনুসন্ধান করছে এবং প্রকৃত দোষী ব্যক্তিদের খুঁজে বের করার জন্য মাঠে সবাই কাজ করছে। গাজীপুর থেকে ফজলুল হক মুরল, চ্যানেল আই।